শব্দ দেখেন স্পষ্ট, আপনাদের দেখেন আমার গর্ত কাটা কাটা হয়েছে ভাই, আপনাদের একদম মানে স্বয়ং দেখাবো একটা শব্দ দেখেন, একটু দেখার চেষ্টা করেন কাছ থেকে, একটু অনুভব করেন, একদম ন্যাচারাল শব্দ, ঠিক মনে হচ্ছে কেউ আত্ম করে দেখেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আমরা একটা অন্যরকম একটা স্পটে চলে এসেছি, যেখানে শুধু ভয় আর ভয়। আমরা আসলে ভয়টাকে খুব কাছ থেকে অনুভব করতে চাই, ভয়টাকে দেখতে চাই। ইচ্ছু করে আমরা কেউ ভয় কখনো পাই না। এটা অবস্থান অনুযায়ী, পরিবেশ অনুযায়ী মানুষ এক এক জায়গায় এক এক ধরনের ভয় পেয়ে থাকি। তো আজকে আমরা সেরকম একটা জায়গায় চলে যাব, জায়গাটার সন্ধান আমরা পেয়েছি। তা আমার সাথে পরিচয় করে যে আছে আমাদের প্রাণের ভাই কাদের, আছে আমাদের ভাস্তা, এখানে আমাদের আরেক ভাই আছে সান ভাই। তো আমরা জায়গাটা এসেছি, একটু কিছু দেখার চেষ্টা করব। তো এখানে কাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কাদের জায়গাটা সম্পর্কে তুমি একটু কিছু বলো তো শুনি, যেহেতু আমরা এখানে যাওয়ার প্রিপারেশন নিয়েছি অলরেডি। আচ্ছা, বেসিক্যালি বলতে গেলে সাগর ভাই, মানে এই জায়গাটা নিয়ে অনেক ভয়ভীতি কাজ করে। এটা পূর্বপুরুষ থেকে আমরা শুনে আসছি, কিন্তু যেহেতু তুমিও আসছো বা আমাদের ভাতিজা আছে, শান আছে, তো আজকে একটু চেষ্টা করছি যে জায়গাটা ঘুরে আসবো। জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ 8 থেকে 10 কিলোমিটার দূরে। তো এই জায়গা নিয়ে আমরা অনেক খারাপ কিছু শুনেছি, কিন্তু আসলে এটা কতটা সত্য জানি না। কিন্তু এই ফিলটা নেওয়ার জন্য আজকে আমরা যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আসলে জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর। তো জায়গাটা খুব কাছাকাছি আমরা যাবো আজকে। ভয়ঙ্কর। হ্যাঁ ভিউয়ার্স, এখানে একটা কথা বলবে, তাদের যেটা বলেছে যে অনেক লোকের মুখে অনেক কথা আমরা শুনেছি, প্রচলিত অপ্রচলিত অনেক কথা আছে, অনেক প্রাকৃতিক অপ্রাকৃতিক ঘটনা এখানে ঘটে থাকে অনেক লোকের সাথে। সেই জিনিসটা আমরা দেখবো। আসলেই জায়গাটা আসলে তাদের দুই ধারে মনে হয় অনেক ধান ক্ষেত মনে হয় না? ভয়ঙ্কর কাঠিমচুম্বর অবস্থা। দুই ধারে তো ধান ক্ষেত অনেক মনে হয়, অনেক ধান ক্ষেত আছে। আর বিষয় হচ্ছে যে পাশে একটা বাঁশ ঝাড় আছে। হ্যাঁ, যেমন আমার দাদিরা গল্প করেছে যে কি যেন বলে না, অনেক লম্বা লম্বা মাথা নাই মানুষের মতো। হ্যাঁ, শোনা যেত এরকম, এগুলো শুনি, কিন্তু এটা আমি বিশ্বাস করি না, মানে আই ক্যান বিলিভ দ্যাট। কিন্তু এই জায়গাটা আসলে সন্ধ্যার পর থেকে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো আজকে তো মনে হয় অনেক রাত। আর ভাই আমার তো প্রায় 1টার কাছাকাছি মনে হয়। ও মাই গড, 1:20 বাজে। কাকা আসলে আমাকে অনেক ভয় লাগছে, আমার মানে কি করতেছি। সমস্যা নাই, ভয় পান না, আমরা যাবো না। বেসিক্যালি মেন বিষয় হচ্ছে যে ওখানে একটা ঘর আছে, ঘর নিয়ে অনেক কিন্তু গল্প রয়েছে। হ্যাঁ, তো আমরা ঘর পর্যন্ত যাবো কিনা আমি জানি না, কিন্তু কাছাকাছি যে একটুখানি দেখে আসছি। রাত যদিও অনেক বেশি হয়ে গেছে, তারপরও। আর আরেকটা বিষয় বলি যে সাগর, ওই যে তোর মধু কাকে কিন্তু চিনিস, তাই না? আমরা কিন্তু গ্রামে মানে মাছ ধরাটা খুব পছন্দ করি, বিভিন্ন টাইপের। মানে ফিশিং এটা হচ্ছে আমাদের একটা হবি। তো মধু আবার কি করতো, রাতে মাছ ধরতো। কেন? যে চাঁদনি রাত আসে না, চাঁদনি রাতে কিন্তু তল স্তরের মাছগুলো উপরের স্তরে ভেসে আসে। ও আবার জাল দিয়ে মাছ ধরবো। আমাকে বললো যে চল একদিন মাছ ধরি। তখন বাজে ঠিক রাত 10টা থেকে 10:15। এই যে পাশেই কিন্তু আমাদের খাড়ি, আমাদের গ্রামের ভাষায় খাড়ি বলে। এখানে সে একটা জাল ফেলেছে। জাল ফেলার পরেই মানে কি বলবো, এই খাড়িতে মাছ নাই, কিন্তু সে জাল তুলতে পারছে না। আমি আর সামনে যাবো না, তাহলে আমি চলে যাবো। সে জাল তুলতে পারছে না। মামা আমি আমরা থাকবো না। পাশ থেকে এমন একটা বিকট শব্দ আসছে, মানে আমার ঘাত কাটা হয়ে গেছে। এরকম ঘটনা আসলে মানে সে জাল ফেলে যে পালে আসছে, আমাকে খালি একটা কথা বললো, কাদের দৌড়। আমি পিছন দৌড়ে চলে গেছে। আমি কিছু মানে আমাকেও ভয় লেগেছে। সে বেচারা 5 থেকে 6 দিন বিছানায় পড়েছিল, মানে ভয়ে শুনেছিলাম আমি। ঠিক আছে শুনেছিলাম। কিন্তু তারপর থেকে আমরা মানে অনেক দিন এদিকে আসে নাই, কিন্তু তুমি বললা এই জন্য আমরা হয়তো বা কাছাকাছি হয়তো যেতে পারি। আমি আসলে এত রাতে আসাটা আমাদের ঠিক না। আমি আরেকটা ঘটনা শেয়ার করি। আমি শুনেছি আরেকটা ঘটনা শেয়ার, আমরা বড় ভাইয়ের মতো শুনেছি। ওর একদিন ধান চৈত্র বৈশাখ মাসের সময় ধান কাটা শেষে, যেহেতু এই দুই পাশের এলাকাটা খুব বিস্তীর্ণ এলাকা, এখানে ধান চাষ করা হয় এবং মাঝে মধ্যে ছোট বড় অনেক আমের গাছ আছে। আসলে এর মধ্য দিয়ে এই যে মাটির রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, এই মাটির রাস্তা কিন্তু বয়ে গেছে। তো ধান কাটার সময় মাগরিবের নামাজে পরে উনি আসছিলেন এক সময়। তো হঠাৎ যেন বটের গাছের উপর কোনো একটা মানুষ যেন মনে হয় হাসছে, এরকম একটা হাসির একটা শব্দ শোনা গেল ওই সময়তে। তো উনি ওইখানে থাকেন নাই, দৌড় দিয়ে চলে আসছিলেন। এটা শুনেছিলাম। যে কথা বললেন আমার তো আর এক পা আগে মানে ভয় করছি। আমরা আছি চল না। আসলে
মানে আমার এক দাদা ছিল, সাধু দাদা, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। ইসান ভাই ভয় লাগছে নাকি? হয়তো মানে আমি মামা তো মনে করছি চলে যাবো, না, ভয় থাকবো পাওয়ার কিছু না। নাই, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমরা যাই না, আমরা ভাই ব্রাদার মিলে আসি, একটু কাছাকাছি যাই না। আমরা কৌতূহল হলো, এত রাতে আসা তো আসলে ঠিক হয়নি, কিন্তু সারু ভাই, আসলে যখন গল্পগুলো শুনতাম না, তখন মানে শুনে কেমন জানি একটা ভৌতিক ভৌতিক ভাব, কিন্তু আমি তো নিজেই এটা মানে প্রমাণ পেয়েছি যে এত তো মাছ না, কিন্তু জাল কেন তুলতে পারছে না, আর জাল একদম আর মারামার করে এত শব্দ করছে, আর পাশ থেকে মনে হচ্ছে একটা বিকট একটা কেমন একটা অ্যাবনর্মাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল। 10টা বাজে রাত মানে তখন। গা হাত মনে হচ্ছে কাটা হয়ে গেছে। কাকা আমিও শুনেছিলাম সামনে একটা বাসের ঝাড় আছে, ওটা খুব খারাপ জায়গা, এখন না যাওয়াই ভালো হবে। না, আমি যাই, চলে আসবো। না সারু ভাই, ওই যাওয়া আমার ঠিক মনে হবে না হয় মনে যে হয়। খুব একটা আমরা এখান থেকে এখনো মুখ পিছনে পরে আমাদেরকে এটা টানছে মনে হয়। না, আমাকে মনে হচ্ছে আসলে ঠিক আছে। অনেক ভয় লাগতেছে। আমার মামা তো ভয়ে যাওয়া কি কেমন এখন করতে ঠিক হবে লেগেছে। কি? ভয় নাই, আমরা যত না, আমি- চলে আসবো। তবে ওই ঘর পর্যন্ত আমি যেতে পারবো না। না, আপনি ভয় কাকা, আমি বাস আর বলতে যাবো না। ভিতরে যাবো না তো, অত ভিতরে যাবো না তো, বাইরে থেকে চলে আসবে, অত ভিতরে যাবো সামনে কিন্তু একটা বাসের ঝাড় আছে। এই দূর থেকে ঘরটা কি দেখা যাবে? না। ঘর দূর থেকে দেখা যাবে, দেখি। আচ্ছা, সামনে তো বাসের ঝাড় আছে, আসি ওখানে যখন অনেক কয়েকজন তখন খারাপ দেখি। জায়গা এই বাসের ঝাড়টা। এই যে দেখেন কি আওয়াজ করতেছে, দেখছেন? না, এটা পাখি, পাখি হলো, পাখি, পাখি ভয় পাচ্ছি না পাখি। এটা পাখি বসা ছিল ওরে। সারু ভাই, আমি যে বাসের ঝাড়ের কথাটা বলছিলাম, যে আর আরেকটা বিষয় শুনছো কি, যে বাসের ঝাড় পার হলে একটা বাসের নাকি হঠাৎ করে পড়ে যায়, আবার উঠে যায়। এই গল্পটা কিন্তু প্রায় শুনে থাকি। এই যে এই যে পাশে যেটা বাসের ঝাড় দেখছো না, এটা হচ্ছে সেই বাসের ঝাড়। এই যে এটা মনে এখন আমরা না যাই ভালো হবে। না যায় কাছাকাছি হ্যাঁ, না যায়। আমরা কাছাকাছি যাবো না। ক্লোজ দেখার চেষ্টা না, করি। না। কাকা, আমরা না যাওয়াই ভালো হবে। এটা সে বাসা ধারে, সেই বাসের ঝাড়, হ্যাঁ। ফাঁকা একবার, ফাঁকা। বেশি ভিতরে যাওয়া ঠিক হবে না। শুধু জায়গায় অন দ্য স্পট চলে এসেছি, যে জায়গাটা আমরা মানে যাওয়ার জন্য এতক্ষণ আমরা খুবই এক্সাইটেড ছিলাম, সেই জায়গাটা আমরা অলরেডি চলে এসেছি। কাকা আমি যেটা বলি, এখন প্রায় 2টা কাছাকাছি, আমরা না যাওয়াই ভালো হবে। না, আমি ডিসাইড করেছি, বিশেষ করে কাদের আর আমার সিদ্ধান্ত, ওরা কিন্তু ভয় যেতে যাচ্ছে না, কিন্তু কাদের আর আমার সিদ্ধান্ত। ভাই বলতে আমরা আমার যাবোই দেখেন আসলে। রুম দেখেন কি কাটা কাটা হয়ে গেছে। ভয় পাওয়া স্বাভাবিক, কারণ এটা ভয়ের জায়গা আসলে। তো কাদের আমরা ঠিক এই জায়গাটা ছিল, এই জায়গাটা আসতে চেয়েছিলাম মনে হয়। এটাই সারু ভাই, আমি কিন্তু ওদের সাথে একমত। আমি কিন্তু আর কাছাকাছি যেতে পারবো না, কারণ মানে তোমার সাথে কমিটমেন্ট ছিল যে হয়তো বা ঘরের মানে কাছাকাছি যাব, কিন্তু আমার আসলে মানে ভয় লাগছে একটু। কি বলবো, আমি যেতে যাচ্ছি না। এই যে দেখেন, এইটাই সে বদঘাট, আর এই ঘরটাই খুবই মানে আলোচিত, সমালোচিত। এই ঘরটাকে কেন্দ্র করেই কিন্তু এখানে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে। যেমন পিছন থেকে কেউ ডাকা, হঠাৎ করে রাস্তার ওপর দিয়ে চলে গেলে কাছের বট গাছের উপরে মানুষ বসে থাকে হাসি দেওয়া, এরকম কিছু প্রাকৃতিক অপ্রাকৃতিক ঘটনা সে ঘটে থাকে। এইটাই সেই কাঙ্ক্ষিত ঘর। এর পাশে দেখতে পাচ্ছেন খাড়ির উপরে ছোট্ট একটা কালভার্ট বয়ে গেছে। দেখেন আপনাদের, দেখেন তাদের এটা সেই কালভার্ট। হ্যাঁ, কালভার্টে এখানে অনেক ঘটনা ঘটে এরকম, এখানে কিন্তু সারু ভাই, ঘর তো এটাই, তাই না? এইটাই সেই ঘর, এইটাই এই ঘরটা। ওদিকে যাওয়া ঠিক হবে না। আমরা বেশি ওই গাছ যাবো না, আমরা এই যে দুইটা ঘরের মধ্যে এখানে এই যে দুইটা বট গাছ, দুই দিকে কিন্তু এই অর্ধেক বট গাছটা কিন্তু এই লেকের উপরে, খাড়ির উপরে ডাল কাকা আমি যেটা বলি, আমার কিন্তু খুবই ভয় লাগছে। আমি আর যাবো না, আমি চলে যাবো। না ভয় না, আমি চলে যাবো। না, আমাকে নিয়ে যাই না, আমাকে নিয়ে যাই না। আমরা পাচ্ছি, ভয় কি আছে, পারো আমরা চলে যাবো। চলে যাবো। এখন তো দুইটার কাছাকাছি। ভয়ঙ্কর অবস্থা। আপনি কি দেখছেন গাছের পাতা কিভাবে মানে কেমন হয়ে আছে এখন? সারু ভাই, যাই হোক, মানে আমাদের আর বেশি দূর আর এগোনো উচিত না। তারপরে আবার পাশে ছিল একটা খাড়ি, আমাকে অনেক ভয় লাগছে এখানে। এখন দেখেন একটা পাতা তুমি নড়ছে না। নড়ছে না। মামা আপনি কি বলেন মামা, এখানে কি যাওয়া উচিত হলো আমাদের? চলেন, আমি আর মামা চলে যাবো। সারু ভাই, আরেকটা বিষয় বলি, যে ওই আমি কিছু মানে ভৌতিক না, কিছু খারাপ জায়গায় যদি যাই, তাহলে আমি যদি ভয় পেয়ে যাই, তখন আমি কি করি জানো? মানে তখন আমি গান গাইতে লাগি। মানে গান গাইতে কেন লাগে, মানে নিজের মনে একটা ফিলিংস নিয়ে আসি। হ্যাঁ, গান গাইতে দূর করার জন্য, মানে গান গাইতে গেতে মনে হয় যে দৌড়ে পালাই যায়, মানে ওই ফিলিংসটা এখন কাজ করছে। ওই খাড়ি আর পার না হই আমরা চলে যাবো। না, না, আমরা আর যাবো না, আমি আর যাবো না, আমিও যাবো না, আমি এখন চলে যাবো। মামা চলেন, আমরা চলে যাবো, আমাদের অনেক ভয় লাগছে। আমরা পরিশেষে একটা কথা আসলে ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জেনে শুনে এরকম ভিডিও কেউ করতে যাবেন না। আমরা কৌতূহলবশত এরকম ভিডিও করেছি। আপনাদের সবার নিকট একটা অনুরোধ, কাদের এই বিষয়ে কাদের কাছে শুনতে চাই যে এরকম ভিডিও বানানো থেকে আমরা বিরত থাকবেন বিশেষ করে। না, আসলে দর্শক, এটা আমাদের খারাপ কিছু দেখানোর বা খারাপ কিছু করার উদ্দেশ্য
মানে এরকম ছিল না। জাস্ট আমরা গ্রামে মানে ঈদের মুখে ভাই ব্রাদার, এক সাগর ভাই থাকে ঢাকায়, আমিও তো থাকি বাইরে, তো আমরা আছি ভাই ব্রাদার মিলে, ভাতিজা আছে এখানে, যে আমরা একটু জাস্ট রোমিং মানে গাছের শব্দ দেখেন, স্পষ্ট আপনারা দেখেন। আমার গর্ত কাটা কাটা হয়েছে ভাই, আপনাদের একদম মানে স্বয়ং দেখাবো একটা শব্দ দেখেন, একটু দেখার চেষ্টা করেন কাছ থেকে, একটু অনুভব করেন, একদম ন্যাচারাল শব্দ, ঠিক মনে হচ্ছে কেউ আসো করে দেখেন, একটু দেখার চেষ্টা করেন, রিয়েল বলছি। এই চলো আমি আর থাকবো না। যাই হোক, দেখেন একটু দেখার চেষ্টা করেন, কোন একটা শব্দ যেন হচ্ছে, কোন একটা শব্দ। আমার হাত বা সব ঠান্ডা হয়ে গেছে। চলো হ্যাঁ, আমরা চলে যাবো। যাই হোক, আজকে আমরা ভিডিও বাড়াবো না। বিষয় হচ্ছে যে আমরা মানে কোনো ভৌতিক কিছু যে দেখাবো বা ইয়া করবো, বিষয়টা এরকম না। মানে আমরা জাস্ট একটু ফিলিংসটা কিরকম হইতে পারে, আমরা যে বাইরে ঘুরতে আসছি এই ফিলিংসটা কিরকম হইতে পারে, এই ফিলিংসটা জাস্ট শেয়ার করা, এতটুকুই আমাদের মানে উদ্দেশ্য আর কি। আমি আর থাকবো না এখানে। মানে এটা হচ্ছে যে আসলে আমরা সবাই এক জায়গায় হয়েছি, একটা সাহস নিয়ে আসা আর কি। মানে এটা তো কখনোই পসিবল না, একা দুজনেও মানে আসা সম্ভব না এত রাতে। আসলে অ্যাকচুয়ালি আপনারা না আসলে আমি এখানে মুভ করতাম না, আমাকে অনেক ভয় লাগতেছে এখন। না চলে যাবো, চলে যাবো, ব্যাক করবো, আমরা ব্যাক করবো। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি এই পর্যন্ত শেষ। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সামনে আমরা আরও নিত্য নতুন ভয়ের ভিডিও নিয়ে আসবো, নিত্য নতুন জায়গা নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।